এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে পরিবর্তন আনছেন এবং উদ্ভাবন করে যাচ্ছেন এমন তরুণদের তালিকা প্রকাশ করে থাকে ফোর্বস। এবার তার নবম সংস্করণ ঘোষণা করেছে। কলা, প্রযুক্তি, গণমাধ্যম, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্ব করা তরুণরা এ তালিকায় জায়গা পেয়ে থাকেন। এবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ তালিকায় বাংলাদেশের 9 জন স্থান পেয়েছেন। তালিকায় জায়গা পেয়েছেন তরুণ গণমাধ্যম কর্মী রেদওয়ান আহমেদ। তিনি পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক। গণমাধ্যম, মার্কেটিং ও বিপণন বিভাগে ফোর্বসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। রেদওয়ানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে রোহিঙ্গা সংকট ও পোশাক কারখানার শ্রমিকদের ওপর শোষণ নিয়ে তৈরি করা প্রতিবেদন। তিনি স্থানীয় সাংবাদিকদের সুরক্ষার জন্য কাজ করা বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার সহ প্রতিষ্ঠাতা, যার তত্ত্বাবধানে 40 জন সাংবাদিকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কলা বিভাগ থেকে এ তালিকায় জায়গা করে নিয়েছেন আনুশা আলমগীর। লন্ডনের রয়্যাল কলেজ অফ আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী আনুশা আলমগীর 2023 সালে ভেনিস বিয়েন্নালে 18তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে একমাত্র বাংলাদেশি নারী হিসেবে অংশ নিয়েছিলেন। তার পর্দা চলচ্চিত্রটি মুসলিমদের পর্দাশীলতার প্রথার উপর ভিত্তি করে তৈরি এবং এটি বেশ আলোচিত হয়েছিল। আনুশা আলমগীর ভাস্কর্য, পেইন্টিং, ফটোগ্রাফিতেও তার সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন অনলাইন থ্রিফ্ট স্টোর কালার্স ঢাকা। হ্যালোটাস্কের সহ প্রতিষ্ঠাতা মেহেদী শরণ কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে তালিকায় জায়গা করে নিয়েছেন। হ্যালোটাস্ক এমন একটি অ্যাপস যা গৃহকর্মীদের নিয়ে কাজ করে। সংস্থাটি বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ পেয়েছে, একই সঙ্গে বিশ্বব্যাংক ও অক্সফামের অনুদানও পেয়েছে। হ্যালোটাস্কের লক্ষ্য 2025 সালের মধ্যে 1 লাখ গৃহকর্মীকে তাদের প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত করা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা। ফিনান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল বিভাগে তালিকায় জায়গা পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, আব্দুল গাফফার সাদি এবং মোহাম্মদ তুষার। তাদের ঢাকা ভিত্তিক স্টার্টআপ দ্রুত লোন কাগজপত্র মূল্যায়ন করে সহজে, দ্রুত ও ছোট ব্যবসায়ীদের ঋণ পেতে সহায়তা করে প্রতিষ্ঠানটি। 2019 সালে প্রতিষ্ঠার পর থেকে দ্রুত লোন $20 লাখ বেশি ঋণ বিতরণ করেছে এবং এখন পর্যন্ত $1,25,000 তহবিল সংগ্রহ করেছে। একই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন জাতিকের সহ প্রতিষ্ঠাতা সুলতান মনি ও মুমতাহিনা আনিকা। জাতিক ছোট কোম্পানিগুলোকে অ্যাকাউন্টিং পরিচালনা করতে সাহায্য করার জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার সমাধান দেয়। কোম্পানিটি ই-কমার্স ওয়েবসাইট তৈরির ক্ষেত্রেও সহায়তা করে থাকে। গত আগস্টে জাতিক $16 লাখ তহবিল সংগ্রহ করেছে। উইন.অ্যাপের সহ প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদ ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে ফোর্বসের এই তালিকায় জায়গা করেছেন। উইন.অ্যাপ দ্রুত এবং খুব কম সময়ে ক্রস বর্ডার রেমিটেন্স সুবিধা দেয়। স্টার্টআপটি $38 লাখ তহবিল পেয়েছে। উইন.অ্যাপের আগে ফাহাদ আহমেদ কাজ করেছেন পাঠাওয়ে। তিনি পাঠাওয়ের প্রতিষ্ঠাতা দলের একজন ছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন পরিষেবা চালু করেছিলেন। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।